সবাই আগামী ২৪ ঘন্টার মধ্যে সাবধান হয়ে যাও। বন্ধু, তোমাদের জীবনের একটা গোপন সত্য আমি বলবো, যা শুনে তোমার মাথার ঘাম ছুটে যাবে। তুমি নিজেও বলবে, হে ঈশ্বর, আমার ভাগ্যে এমন খারাপ দিন কিভাবে এলো। আমি তো সবাইকে ভালোই করেছি, কখনো কারো মন দুঃখাইনি, কারো কষ্ট দিইনি, কাউকে কষ্টও দিইনি। তাহলে কেন আমাকে এত কষ্ট সইতে হচ্ছে? এই ভাবনা তোমার মাথায় আসবে, কারণ বন্ধু, এমন একটা ঘটনা ঘটতে চলেছে তোমার সঙ্গে, যা এর আগে কখনো হয়নি। জীবনে কখনো এমন কিছু ঘটেনি। দেখুন, বাবাজি আপনার গোপন পত্র তৈরি করে দিয়েছেন। এখনই পত্রে আপনার জীবন ইতিবাচক হবে নাকি নেতিবাচক, এটা শোনা আপনার জন্য খুব জরুরি। দেখুন বন্ধুরা, আপনার প্রতিটা প্রশ্নের উত্তর আমি নিয়ে এসেছি। আপনি যেটা এতদিন থেকে দূর দূরান্তে খুঁজছিলেন, আজ সেই খোঁজ শেষ হবে। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র, প্রতিটি প্রশ্নের উত্তর এই ভিডিওতেই পাবেন। প্রথমেই আমার আপনার কাছে বিনীত অনুরোধ, সবাই এই ভিডিওটি লাইকের বাটনে চাপ দিয়ে কমেন্ট বক্সে বন্ধুরা অবশ্যই লিখবেন ওম হনুমান্তে নমঃ। হনুমানজি মহারাজ আপনার সব মনোকামনা পূরণ করবেন। তো বন্ধুরা দেখুন, এই মুহূর্তে দাদা গুরু আপনার কুণ্ডলী খুলেছেন। সেই কুণ্ডলীর অষ্টম ঘরে রাশি বিরাজমান, আর তৃতীয় ঘরে শনিদেবরা তার কঠোর দৃষ্টিতে আপনার সামনে বসে আছেন। আর ঠিক সেই অষ্টম ঘরে বন্ধুরা কেতুর উপস্থিতিও দেখা যাচ্ছে। এখন দেখুন বন্ধুরা, এমন গ্রহের অবস্থান, এমন নক্ষত্রের গতি, এটা শুধু কোনো সাহায্য নয়, বরং স্পষ্ট ভাষায় বলছি আপনাদের, এই সময়ে এই ৩ গ্রহ একসাথে তোমার জন্য একটা ঘটনা ঘটাচ্ছে। আর সেটা কি হবে, সেটা আমরা ভিডিওর পরের অংশে জানব। কিন্তু তার আগে আমার তোমার কাছে একটা শেষ অনুরোধ, যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে বা কোনো বিষয়ে মানসিক চাপ থাকে, তাহলে এই ভিডিওটা একদম দেখো না। কেন দেখবে না? কারণ আমি এখানে এমন এক কঠিন সত্য বলছি, যা তুমি সহ্য করতে পারবে না। কারণ এটা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয়, এটা সাধারণ রাশিফলও নয়, বরং এটা তোমার জীবনের সেই আয়না, যেটা দিয়ে তুমিতে চোখে চোখ পড়াতেও পারছো না। তো আজ বন্ধুরা, আমি সেই আয়না তোমার সামনে খুলে ধরছি, তোমার সামনে রাখছি। যদি সাহস থাকে সত্যি শোনার, যদি সাহস থাকে সত্যি সহ্য করার, তাহলে এই ভিডিওতে সামনে এগিয়ে যাও। বন্ধুরা, তোমার জীবনে গত সময়ে অনেক কিছু হারিয়েছো, এ কথা তুমি নিজেও ভালো করেই জানো। কিছু সম্পর্ক হারিয়েছো, কিছু টাকা হারিয়েছো, আর এমন কিছু ইচ্ছা আর স্বপ্ন ভেঙে গেছে, যেগুলোর কারণে তোমার জীবন একটা অসাধারণ জায়গায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু দেখো বন্ধুরা, প্রতিটি শিক্ষা আমাদের কিছু না কিছু শেখায়। আজকের সময়ে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ সেটা হলো আশা থেকে। হ্যাঁ বন্ধুরা, আজকের দিনে মানুষ সবাই থেকে আশা করে বসে থাকে। যদি সে চাকরি করে, তাহলে চাকরি থেকে আশা করে যে ভালো টাকা পাবো, আমার আয় বাড়বে। কিন্তু যখন সেই চাকরি তার স্বপ্ন পূরণ করতে পারে না, তার আশার জায়গায় দাঁড়াতে পারে না, তখন মানুষ সেই জিনিস থেকেও মন সরিয়ে নেয়। আর একটা কথা বন্ধু, ধরো তুমি কারো ভালোবাসা পেতে চাও, তুমি কাউকে ভালোবাসো, কারো থেকে বিয়ে করতে চাও। জানো তো, যার সাথে তুমি সম্পর্ক গড়ছো, সে কি তোমার আশা পূরণ করবে? সে কি তোমার শেষ সময় পর্যন্ত তোমার পাশে থাকবে? না, কারণ এই পৃথিবীতে কিছুই স্থায়ী না। দেখো, এখন কালযুগ চলছে। আমি তোমাকে হাজারবার বুঝিয়েছি, আজকাল কেউ সত্যিকারের হৃদয় দিয়ে সম্পর্ক গড়ে না, বরং সবাই মনের সাথে খেলা করে যায়, অনুভূতিগুলো ভেঙে ফেলে। আর তোমার অনুভূতিতে ভাসতে ভাসতে তুমি এতবার নিজের জীবন ভেঙেছ যে এখনও ঠিকমতো তা জোড়া দিতে পারো নাই। দেখো, নিজের জীবনের সাথে কখনোই আপোষ করো না। যা স্পষ্ট, বন্ধুদের জন্য বলছি, যেখানে তুমি আপোষ করবে, সেখানে নিজের মনকে দমন করবে, আর সেখানেই আটকে থাকবে। বলি, যা হয়েছে সেটা ভুলে যাওয়ার চেষ্টা করো। অনেক সময় আমাদের জীবনে পুরনো নেতিবাচক ঘটনা ঘটে, আর আমরা তখন নিজের অতীতে আটকে পড়ি। মানুষের সবচেয়ে বড় অভ্যেস কি? অতীতে আটকে থাকা। আর এই সময়ে কেতু তোমার অতীত নিয়ে তোমাকে সবচেয়ে বেশি অনুশোচনা করাবে, কারণ কেতুর দৃষ্টি এখন ততটা শুভ নয় যতটা তুমি ভাবছো। কেতু তোমার মনে সবার আগে তোমার মনের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করবে, তোমাকে সেই বিভ্রান্তিতে আটকে রাখবে, আর এমন কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করবে যা পুরোপুরি মিথ্যে হবে, একদম নেতিবাচক হবে, আর সেই সিদ্ধান্তগুলো তোমার শুধু ক্ষতি করবে। তাই বলি বন্ধু, এই মুহূর্তে তোমার খেয়াল রাখতে হবে, প্রথমেই তোমাকে তোমার অতীত থেকে নিজেকে মুক্ত করতে হবে, আর ভবিষ্যতের পরিকল্পনার দিকে মন দিতে হবে। যদি তুমি এগোতে চাও, তাহলে সামনে এগিয়ে যাও, 2 ধাপ এগিয়ে যাও, কিন্তু এই 24 ঘন্টায় পিছনে ফিরে তাকিও না, কারণ শনি দেবতাও কেতুর সঙ্গে মিলে তোমার জীবন একদম উল্টে পাল্টে চলছে। তো বলে দেই, দেখো বন্ধু, শনিদেবের সরল হিসেবটা এটাই,
ভালো করলে ভালা, খারাপ করলে খারাপ, এটা তুমি নিজেও জানো। কেন জানো? কারণ যখন কারো কুণ্ডলিতে শনিদেব শুভ ফল দেয় তখন তার জীবনে নিজেই সুখের বর্ষা শুরু হয়ে যায়। আর যখন মানুষ শনিদেবকে খুশি করার চেষ্টা করে তখন সে কি করে? দান পুণ্য করে, লোকজনের সেবা করে, বড়দের সম্মান করে। আজকাল এই সব কাজ খুব কমই কেউ করে। দেখো বন্ধুরা, শনিদেবের ভালোবাসা শুধু 3 জিনিসের প্রতি। প্রথমটা হলো দান, দানশীলতা, দ্বিতীয়টা হলো সম্মান, আর তৃতীয়টা হলো বন্ধুদের কারো মন কষ্ট না দেওয়া। সাথে সাথে বন্ধুরা দেখো, ভুল বোঝার শিকার হওয়া তোমাদের সবচেয়ে পুরনো অভ্যাস। তোমরা প্রতিবারই ভুল বোঝায় পড়ে নিজের জীবনের সিদ্ধান্ত নাও, ভুল বোঝায় পড়ে ভুল সিদ্ধান্ত নাও। আর আমি তোমাদের একটাই বলবো, প্রথমেই তোমাদের নিজেকে এমন পরিবেশে রাখতে হবে যেখানে তোমরা সুখী হও। এমন লোকেদের সঙ্গে নিজেকে জড়াতে হবে যারা তোমাদের সুখের জন্য কারণ হবে। তবে দেখুন বন্ধুদের, আজকের সময়ে রুলানোর মতো প্রতিটি মোড়ে আপনি পাবেনই। আর এটাই শুরু হবে আপনার বাড়ি থেকেই। আপনার পরিবারের কেউ কেউ এমন কিছু পুরনো কথা নিয়ে আসবে যার ফলে পুরো পরিবারের মন খারাপ হয়ে যাবে। এখন দেখুন, যখন মন খারাপ হবে, আমাদের মন খারাপ হয়তো আমরা নিশ্চয়ই কেঁদে উঠব। আপনাকে দুর্বল হতে হবে না, আবেগে ভাসতে হবে না, জীবনের একটা নিয়ম মেনে চলতে হবে। বন্ধুদের, আপনি যদি সেই জীবন পরিবারে বাঁচেন, আপনি যদি সেই জীবন ব্যবসায় বাঁচেন, আপনি যদি সেই জীবন ভালোবাসায় বাঁচেন, যদি তুমি বাঁচছো, তাহলে আবেগপ্রসূত কোনো সিদ্ধান্ত করো না। সবসময় শুধু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করো, কারণ বাস্তবিক হওয়া মানে সত্যিকারের হওয়া। তাহলে কি সেই জীবনটা তোমার জন্য ঠিক আছে, যেই জীবন তুমি বাঁচতে চাও? কারণ অনেক সময় মানুষ এটাই করে যে আমাদের শুধু মন ভোলানোর জন্য মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা আশা, মিথ্যা ভরসা দেয়। তুমি নিজেও এটা জানো, আর অনেকবার হয়তো নিজেও এমন অনেকের সঙ্গে এমন করেছো। মানুষের তোমার সঙ্গে এমন করার কোনো গ্যারান্টি নেই। তুমি হয়তো কোথাও বাইরে এমন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছো, কাউকে এমন মিথ্যা ভরসা দিয়েছো যা এখনো ভুলে যাওয়ার কথা নয়। দেখো, যেই কর্মের বীজ তুমি বোনো সেই কর্মের ফল তো তোমাকে ভোগতেই হবে, সেই কাজের ফল তোমাকে ভুগতেই হবে। তাই বলছি বন্ধু, আগামী জীবনের উন্নতির জন্য তোমাকে আগের জীবনকে ভুলে যেতে হবে। যত তাড়াতাড়ি তুমি এটা বুঝতে পারবে, তোমাদের জন্য ততই ভালো হবে। দেখো বন্ধু, মানুষের দুর্ভাগ্যের সময় শুরু হলে প্রথমেই মানুষের মনের অবস্থা খারাপ হতে থাকে। মানুষের দুর্ভাগ্যের প্রথম প্রভাব পড়ে তার মস্তিষ্কে, অর্থাৎ তার মাথায়। আরেকটি কথা হলো বন্ধুরা, যখন মানুষের দুর্ভাগ্য পাল্টায় তখন তার বাড়ি পরিবারে ঝগড়া বাড়তে শুরু করে, ভাই বোনদের মধ্যে টানাপোড়েন দেখা দেয়, মনোমালিন্য জায়গা করে নেয়। যখনই বন্ধুর দুর্ভাগ্যের সময় আসে, আমি বলে দিই যে এই সময় আমি যেই 3 গ্রহের মহাসংযোগের কথা বলেছি, ঠিক অর্ধেক সময় অর্থাৎ সময়ের অন্য দিক থেকে সেই 3 গ্রহ তোমার ভাগ্য জ্বালাবে। সেই 3 গ্রহ তোমার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করবে। আর বন্ধুরা, এর কারণ হবে তোমার বাড়িতে এবং তোমার পকেটে মা লক্ষ্মী আর কুবের দেবতা বাস করা। আবার সম্পর্ক ঠিক হয়ে যাবে। কারণ বন্ধুরা দেখো, এই সময় তোমার উপর গ্রহগুলোর প্রভাব থাকবে ভালো আর খারাপও। ভালো প্রভাব পড়লে সেটা তোমার নিজের ভুলে হবে, আর তোমার ভুল কি সেটা আমি তো তোমাকে আগেই বলেছি। তাই বলি বন্ধু, আসা যাওয়া মানুষের ব্যাপারে তোমাকে একদমই মাথা ঘামাতে হবে না। তোমার জীবনে যারা আসবে তাদের তো হবেই, তাদের হৃদয় থেকে স্বাগত জানাও। আর যারা গেছে তাদের তুমি নির্ভয়ে বিদায় জানাও। কারণ যারা তোমার হয়ে থেকেও তোমার সঙ্গে থাকতে পারলো, তারা সত্যিই তোমার ছিল। কিন্তু যারা তোমার সাথে থেকেও তোমার হওয়া হয়নি, তাই ওই মানুষটার জন্য তোমার সময় নষ্ট করতেই হবে না, নাকি তোমার অনুভূতিগুলো প্রকাশ করতেই হবে না। কারণ যদি তুমি নিজের জীবনের মেলা বানাতে শুরু করো, তাহলে মানুষ তোমাকে হালকা ভাবতে শুরু করবে। আর মানুষ যখন হালকা ভাববে, তখন সবাই এসে তোমার সুযোগ নিতে চাইবে, তোমার জীবনের সঙ্গে খেলাধুলা করবে। তাহলে তুমি কি তোমার জীবন খেলাধুলার মতো বানাবে, নাকি তুমি নিজেই সেই খেলায় খেলোয়াড় হয়ে উঠবে? সেটা তোমার হাতে। বন্ধু দেখো, ব্যবসা নিয়ে আজকের সময় সবাই চিন্তিত। মানুষ কেন চিন্তিত? কারণ ব্যবসা মানুষ শুধু লাভ করার জন্য কাজ করে, ভালো টাকা উপার্জনের জন্য। কিন্তু অনেক সময় আমাদের জীবনে সেই সব কিছু হয় না। আমরা যা ভাবি তা না হওয়ার কারণে মন খুব খারাপ হয়। কিন্তু বন্ধু দেখো, আবহাওয়াও বদলে যায়, আর আপনি তো মানুষই তো। মানে আমি তোমাকে বলতে চাই, যদি তুমি বারবার একই জায়গায় কুয়া খোঁড়ো, তো একদিন সেখানে পানি পাবে। মাঝে মাঝে একটু সময় লাগতেই পারে, কিন্তু শেষ ভালো হয় তো সব ভালো হয়। কিন্তু আজকাল মানুষ কি করে, একটু কুয়া এখানে খোঁড়ে, একটু ওখানে। সে ওখানে খোঁড়া এই কারণেই বন্ধুরা, আমরা সেই লাভ পাচ্ছি না যা আমরা চাই। যদি তুমি কোনো ব্যবসা করো, তাহলে তোমাকে একটাই ক্ষেত্রেই নিজেকে নিবেদিত করতে হবে, নিজের আপনাকে উৎসর্গ করতে হবে। দেখো বন্ধুরা, যখন আমরা বাস্তব জীবনে চারপাশ দেখি, অনেক সময় দেখি এমন লোক যারা একটু পরিশ্রম করে আর বসে বসে লাখ কোটি টাকা উপার্জন করে, তাদের কাছে বাড়ি গাড়ি খুব কম সময় হয়ে যায়। তাহলে কেন? কারণ বন্ধুদের, তারা প্রথমেই তাদের কাজগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাদের মনোভাব একদম পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। তারা কখনো নিজের মনে ভাবেনি যে এই মানুষটা পড়ে যাবে, ওই মানুষটা পড়ে যাবে। তারা সবসময় ভেবেছে যে ওর জীবনে গিয়ে যাক, ওর জীবনে গিয়ে যাক, সবার ভালো হোক, সবার কল্যাণ হোক।
তুমি কি আজ পর্যন্ত তোমার জীবনে এমন ভাবনা রেখেছ? রেখোনি। তুমি সবসময় নিজের লোকদের নিয়ে ঈর্ষা করেছ। কেউ বড় কাজ করলে তুমি তাকে বদনাম করতে শুরু করেছ। নিজের সম্পর্কের কাছে গিয়ে তার খারাপ কথা বলতে শুরু করেছ, যে ও তো 2 নম্বর পদ্ধতিতে টাকা উপার্জন করেছে, ওর কাছে তো বাপদাদার জমি আছে, সম্পত্তি আছে। এর পিছনেও একটা কারণ আছে, যে যদি সেই মানুষের কাজ ভালো থাকে তাহলে সে মানুষকে চাইলেই না সবকিছু মেলে, সে মানুষ বসে বসে সবকিছু পেয়েছে। দেখুন, অনেক সময় আমরা ভাবি যে মানুষরা তাদের বাবা দাদার টাকা দিয়ে সব করে, স্বপ্ন পূরণ করে, কিন্তু সেটা তাদের ভাগ্যে ছিল, সেটা তাদের নশ্বরের মধ্যে ছিল। আর ভাগ্য ও নশ্বর কোথা থেকে শুরু হয়? শুধুমাত্র পরিশ্রম ও কর্ম থেকে। বলছি বন্ধু, আপনার উপর পূর্বপুরুষদের করুণা খুব শীঘ্রই আসছে, আর আপনার উপর কুল দেবদেবীরাও খুব শীঘ্রই খুশি হবেন। কারণ বলছি বন্ধুরা, গতকালে হয়তো আপনি অজানতেই এমন কিছু কাজ করেছেন যেগুলোর শুভফল আপনাকে ভবিষ্যতে মেলবে। অর্থাৎ প্রথম কাজটি হলো, বন্ধুরা, আজ থেকে প্রায় 2 থেকে 3 মাস আগে আপনি কোনো গরিব লোককে খাবারের দান করেছিলেন তো? কোনো গরিবকে আপনি বন্ধুরা কাপড়ের দানও করেছিলেন তো? আপনি অজান্তেই হলেও কিছু ভালো কাজ করেছেন নবরাত্রির সময়, আর তার ফল আপনাকে ভবিষ্যতে পেতে হবে। বলছি বন্ধু, আপনার কিছু ভুল আছে যা আপনি অন্যদের থেকে লুকিয়ে রাখছেন। বলতে চাই যে ভুলগুলো লুকানো কোনো সমস্যার সমাধান নয়। যদি আপনি কোনো সম্পর্ককে এগিয়ে নিতে চান, তাহলে সম্পর্ক ঠিক করার জন্য আপনাকে ভুলগুলো মেনে নিতে হবে। আপনি যেই ভুলগুলো করেছেন সেগুলো অ্যাকসেপ্ট করুন। দেখুন, ভুল মেনে নেওয়া আর নম্র হওয়ার কারণে যদি সম্পর্ক বাঁচে, তাহলে খুলে বাঁচিয়ে নিন। কারণ যেই সম্পর্কগুলো হৃদয় থেকে গড়ে ওঠে, যেই সম্পর্কগুলো সত্যিকারভাবেই ফুটে ওঠে, আজকের সময় বন্ধুদের সেগুলোর জন্য আপনার জীবন বাজি রাখতে হবে। কারণ আপনজন হওয়া খুব জরুরি, না হলে আজকের সময়ের সম্পর্কগুলো তো সকলেই দেখছেন কেমন। বিবাহ করার পর এক রাতেই অনেক সম্পর্ক ভেঙে যায়। কেন ভেঙে যায়? কারণ সেই সম্পর্কগুলো আশা মতো চলতে পারে না। বেশিরভাগ সময় আপনি নিজেও দেখেছেন, চারপাশে দিনে দিনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, 2 পক্ষ লড়ে, আর তৃতীয় পক্ষ ঢুকে পড়ে, যা 2 জনের জীবনই নষ্ট করে দেয়। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝর্জা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। যখন আপনি ঝগড়া করেন পুরো মহল্লায় শোনা যায়, আর যখন প্রেমের ব্যাপার চলে তখন সেটা কত গোপনীয়ভাবে হয়। তো ঠিক তেমনি বন্ধুরা, যদি তোমরা একটা ভালো জীবন খুঁজতে চাও, তাহলে কম লোককে জানাও তোমার জীবনে কি হচ্ছে। যত কম লোককে বলবে ততই তোমার সুখ বাড়বে। বন্ধুরা, বলি তোমাদের, যত শত্রু এখন তোমার চারপাশে ঘোরাফেরা করছে তাদেরও ধ্বংস হবে। যারা তোমার সঙ্গে কথা বলতো না, যারা সবসময় তোমাকে ছোট ভাবত, যেমন এদের কি গুরুত্ব, এ তো 2 পয়সার চাকরি, এদের দোকানটাও ছোট, এরা তো 2 পয়সার কাজ করে, যে ধরনের কথা শত্রুরা আপনাকে বলছিল, এখন এটা খেয়াল রাখবেন যে সেই শত্রু যে কোনো হতে পারে। কেউ আত্মীয় হতে পারে, কেউ পরিবারের কেউ সদস্য হতে পারে, কেউ বন্ধু হতে পারে। আজকের সময় এমন মানুষ আপনি চারপাশে অনেক পাবেন। অনেকেই থাকে যারা তাদের পদ, তাদের মর্যাদা, তাদের সম্মানের প্রতি গর্ব করে, আর সেই মানুষগুলোই আপনাকে বদনাম করবে। একই মানুষ আপনার কাজ নষ্ট করার চেষ্টা করবে। তাই এমন লোকদের থেকে দূরে থাকুন। কারণ আমি বলছি বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে পুরো মহল্লায় তোমাকে মিষ্টি বিতরণ করতে হবে। কারণ তুমি শনিদেবের কৃপায় এত উন্নতি করবে যে তোমার এবং তোমার পরিবারের কথা সবাই বলবে। দেখো বন্ধুরা, যেই মানুষগুলো তোমায় হিংসা করছিল তারা গ্রহগুলোর চালের কারণে ছাই হয়ে যাবে, আর যেই মানুষগুলো তোমাকে বদনামি করার চেষ্টা করছিল তারা এখন তোমার গুণগান করবে। বলছি, এটা কোনো বড় বড় কথা না। তুমি ভাবছো, আরে গুরুজি, এটা তো শুধু বড় বড় কথা বলছেন, কিন্তু আমি তো তোমাকে শুরু থেকেই গ্রহগুলোর চাল বলেছি বন্ধুরা। আর সেই গ্রহগুলোর চাল কোনো সাধারণ চাল নয়। আমি এখন পর্যন্ত তোমাকে শুধু নেতিবাচক ঘটনাগুলোই বলেছি, কিন্তু আসল খেলা তো এখনই শুরু হতে যাচ্ছে, তাই না? দেখো বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে দিই যে এগুলো কোনো বড় বড় কথা নয়। এই কথাগুলো সত্যিই পূরণ হবে যখন তুমি তোমার পরিশ্রমের ওপর বিশ্বাস রাখবে এবং তোমার কাজের ওপর বিশ্বাস রাখবে। কারণ যখন আমরা কোনো আজ করি, কোনো পরিশ্রম করি, তখন আমাদের আত্মা একটা আওয়াজ তো করে, হে থামো, এই কাজটা ঠিক নয়, এই পরিশ্রমটা সঠিক পথে যাচ্ছে না। তখন আমাদের অবশ্যই আমাদের ভিতরের আত্মার কথা শুনতে হবে, কারণ ভিতরের আত্মা শুনলে আমাদের মঙ্গল একদিন অবশ্যই হবে। দেখো বন্ধু, এমন একটা সময় আসবে যখন ধীরে ধীরে তোমার বিশ্বাস হবে সবাই তোমার সাচ্চা বন্ধু নয়, সবাই যাদের ওপর তুমি বিশ্বাস করছো তারা তোমার বিশ্বাসের যোগ্য নয়। বলি, যাদের ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছো তারা প্রথমেই তোমার বিরুদ্ধে প্রশ্ন তুলবে। কেউ তোমার মজা করবে, কেউ তোমাকে দুর্বল ভাববে, আর সবচেয়ে বেশি যন্ত্রণাটা হবে এই যে তুমি কিছু বলতে পারবে না, কারণ তুমি সত্য জানো কিন্তু বোঝানোর শক্তি আর বাকি নেই। খেয়াল রেখো, আগামী কয়েকদিনে নিদ্রাহীনতা অকারণে ভাঙবে তোমার হৃদয়।
অকারণে মন ভারাক্রান্ত থাকবে আর বারবার বলবে সব ছেড়ে দেওয়ার কথা। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ হার মানে, আর তুমিও হারতে পারো। বন্ধুরা, বলি, যদি নিজের ভেতরের